বাহরাইন ঘিরে নিরাপত্তা উদ্বেগ, আমেরিকা ব্রিটেন দিল ভ্রমণ সতর্কতা, ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে হামলা চালালো সৌদি নিয়ন্ত্রিত জোট, কুয়েতে দোকানে দোকানে অভিযান, জব্দ পচা মাছ, বন্ধ সিগারেটের দোকান, আমিরাতে বিমানবন্দরে ৪৫ দিন আত্মগোপন, ধরা পড়ল মাদক কারবারি, আর ওমানে প্লাস্টিক ব্যাগ ব্যান কার্যকরে জোরদার অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। শুরুতেই বাহরাইনের খবর। বাহরাইনে গেল ২ সপ্তাহে একের পর এক ইরানের আক্রমণে আকাশপথে ফ্লাইট চলাচলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিদিনই বাজছে সাইরেন। বাহরাইনের আকাশ নিরাপত্তা বাহিনী সেসব আক্রমণ আকাশে সফলভাবে প্রতিরোধের পরেও ভীতি থামছে না। এ সকল কারণে বাহরাইন হয়ে লন্ডনে ফ্লাইট চালুর পরিকল্পনা আপাতত স্থগিত করেছে মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়া এক্স। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অঞ্চলের কিছু বিমান সংস্থা পূর্ব নির্ধারিত ফ্লাইট সময়সূচি পুনরায় চালু স্থগিত করেছে। অন্যগুলো কয়েকটি রুট বাতিল ঘোষণা করেছে। ফ্লাইট বাতিল করেছে ব্রিটেনও। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বাহরাইনের জন্য তাদের ভ্রমণ সতর্কতা সংশোধন করে জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে সকল ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তবে ২৫শে জুলাই বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট তালিকা অনুযায়ী বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে গালফ এয়ারের বেশ কয়েকটি ফ্লাইট যথাসময়ে অবতরণ এবং উড্ডয়ন করেছে। একই সাথে শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েত সিটি এবং রিয়াদগামী ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, ফ্লাইনাস এবং কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো বাহরাইনে অবতরণ বা উড্ডয়ন করেছে। বিমানবন্দরটি স্বাভাবিকভাবেই তার কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করছে। লোহিত সাগরে সৌদির ২টি জাহাজে হুথিদের হামলার জবাবে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটের সামরিক লক্ষ্যবস্তুতে সমানুপাতিক সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সমর্থিত কোয়ালিশন টু রেস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজে হুথিদের এই হামলা ছিল একটি দায়িত্বজ্ঞানহীন অ্যাকশন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল মানদেবকে বারবার হুমকির মুখে ফেলছে হুথি গোষ্ঠী। তিনি জানান, অভিযানে শুধুমাত্র হুথিদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে তারা ইয়েমেনের জনগণ এবং দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকারের পাশে রয়েছে। জোটের মুখপাত্র আরও জানিয়েছেন, সৌদি আরবের জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হুথিদের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তারও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। জনস্বাস্থ্য এবং ভোক্তা সুরক্ষা অভিযান আরও জোরদার করেছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পৃথক অভিযানে অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রি, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং পচা মাছ বিক্রির অভিযোগে একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুভেনাইল প্রোটেকশন বিভাগের সহযোগিতায় পরিচালিত এক অভিযানে অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেট বিক্রির সময় হাতে নাতে ধরা পড়ে একটি দোকান। সঙ্গে সঙ্গে দোকানটি বন্ধ করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়। একই অভিযানে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের দায়ে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। অন্যদিকে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের অভিযানে দেশটির খাইতান এলাকায় একটি রেস্তোরাঁয় বিক্রির জন্য রাখা ৬১ কেজি পচা মাছ জব্দ করা হয়। মাছগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে এবং রেস্তোরাঁটির বিরুদ্ধে ১১টি আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার, রেস্তোরাঁ, দোকান এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় টানা ৪৫ দিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না এক মাদক চোরা কারবারির। শেষ পর্যন্ত দুবাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে সে। দুবাই পুলিশ জানিয়েছে, গ্রেফতার এড়াতে ওই ব্যক্তি দেশ ছেড়ে চলে যাবার ভান করে বিমানবন্দরের ট্রানজিট এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে সে বাইরে লুকিয়ে রাখা মাদকের চালান সংগ্রহ করে পাচারের পরিকল্পনা করছিল। তবে গোয়েন্দা পুলিশের নজরদারির মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করে পুরো পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দুবাই পুলিশ। দুবাই পুলিশের মাদক বিরোধী বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার খালিদ বিন মুয়াইজা বলেছেন, মাদক চক্র প্রতিনিয়ত নতুন কৌশল ব্যবহার করছে। তবে আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব চক্রের বিরুদ্ধে সফল অভিযান চালিয়ে যাচ্ছে দুবাই পুলিশ। পুলিশের দাবি, অভিযানের মাধ্যমে শুধুমাত্র একজন মাদক পাচারকারীকে গ্রেফতারই নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের আগেই একটি বড় মাদক চক্রের পরিকল্পনা ভণ্ডুল করা সম্ভব হয়েছে। দুবাই পুলিশ পুনর্ব্যক্ত করেছে,
বলেছে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদেরও। ওমানে প্লাস্টিকের শপিং ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে বারকা এলাকায় যৌথ অভিযান চালিয়েছে দেশটির কনজিউমার প্রোটেকশন অ্যান্ড এনভায়রনমেন্ট অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধের পঞ্চম ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল দোকানগুলো সরকারি নির্দেশনা মেনে চলছে কিনা তা নিশ্চিত করা। যৌথ পরিদর্শনের সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারের নেওয়া পদক্ষেপ বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। ওমান সরকার ধাপে ধাপে বিভিন্ন খাতে প্লাস্টিকের শপিং ব্যাগ নিষিদ্ধ করছে। সর্বশেষ ধাপে আসবাবপত্রের দোকান, গোল্ড এবং রূপার দোকান, গাড়ি পরিচর্যা কেন্দ্র এবং যানবাহন বিক্রয় কেন্দ্র সহ আরও বেশ কয়েকটি খাতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। প্লাস্টিক ব্যান কার্যকরের বিষয়ে এই মুহূর্তে সতর্ক থাকতে হবে ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।